তার নামাজের নমুনা হলো আল্লাহু আকবার। নিয়ত বান্দা সারে উফরে ফেলছে। হ্যাঁ, আগিলা দিনের মস্তুরির কামে অন্যরকম রে। তখন পাইছে একটা টাইলস, কি সিহন কারু কাজ। দাদাই কইছে এক জায়গার মধ্যে বেরো সপ্তাহখানেক লাগছে। আল্লাহ এই নিয়ত বান্দা কতক্ষণ মসজিদের কামের ফেলছাইছে, ডাইনে চায় বামে চায়, কাজ দেয়, গলা যারা দেয়, কি করে না আমার নাউজুবিল্লাহ না কেন। আহা, বেড়া ইতার নামাজ তো যেমন তেমন, বইটি ইতার নামাজ তো আরও করি না কইলিতাম রে। বেড়ে ইতে সবসময় দেখবো জুহরের নামাজ পড়ে আসরের পরে দিয়ে ঠিক দইবে। তারা কি আজের মানুষ তোমার মতো? তারা কাম কাজ করে না, রান্না বান্না আছে না? তারা দান টান হিজাইয়া নিজেইয়া রৈদ টৈদ হুগাইয়া সুইটটা সাইটটারে গোসল কইরা জামাই ফুতেরে খাওয়াইয়া এরপরে যায় গোসল করতো। গোসলতে আইয়াসে রে সূর্য আইলা গেছে গা, তাড়াতাড়ি নামাজ খেরুইয়া নিয়তরা মাত্র বানছে এমন টমে চাইয়া দেহে দানের ডুলের ভিতরে ফাঁসটা মুরগা খাইতে আছে দান। এবি দিয়ে নিয়তরা সাফা দিয়া ধরে রেখা পইলে আর সুহে চাইছে সবজি মুরগা আমরাননি চাইয়া দেহে আমরা খালি ফুটফুটটা চাওড়া আর বাহি দিহা তারা। এবিডি নিয়তরা সিফা দিয়ে ধরে সব নামাজের ভিতরে মুরগা লড়া। আচ্ছা, আমি এক মাইক ম্যানরে জিজ্ঞেসলাম কি ধরে তোরা এরকম করস কি রে? বাইক বালাবাজ দে হুদুদি ঘুরাস কীর্তি কই হুজুর এটা তো দেহার ভিতরে স্বপ্নে বেড়াইয়া না। ঘুরাইতে ঘুরাইতে এমন খাইছ তৈছে স্বপ্নের ভিতরে বেড়াইতে এটা বিল করে ঘুমের তে ফাল দিয়ে দেহে তার তিন আঙ্গুল একখান লইয়া রইছে বড়া কহাল তোর সরাতে কইছে ডরে নামাই নি দে এই ডরে আর নইলে কইল নইল। হ্যাঁ, বাংলাদেশও থাকেননি হুজুরে বিল আমারও আছেন না সোহাগ কোথায় শোনাই দিস কালকে খবর লই আইছে রে পজিশনটা সচ্চা অন্যরকম পুরা মরহুম না। বিল্লাল ভাই সামনে আসেন না, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। নামান না এটার লেগে তো বেড়ে জাউনের লেগে কামে না ভালো না, জাউনের লেগে তো নিয়ত শক্ত। কিন্তু আমরা খাইচত এত খারাপ হইছে, মেলের টেহা এবার কাছে রাখছিল আমানত খাইয়া বইয়া রইছে রে। ঠিক নি রে? মেল হইছে 50,000 টাকা জরিফানা। তুই তার খিচ্ছালাইছত কে রে তেসরার মধ্যে হালাইয়া যেইতে খিচ্ছে তার উপরে জরিফানা হইলো 50,000। কত হাজার? রাইতের 12টা বাজে গেছে গা, মেল শেষ হইতে তার বাড়ি হলো তারাগুন, মেল হইছে সাহেবনগর। বড় সর্দারে কয় তুই তারাগুন এই রাইতের বেলা টেহা লইয়া যে বিশুরডা হইতে ডর আছে না, আমার কাছে রাইকা যা সহালে আইয়া নিস, রোদ উঠলে আইয়া সেটা নিস। হাতে সহালে রোদ উঠতে আইসে পরে তারে যখন কয় ভাই দেন টেহারা দেন, তারে দেয় 30,000। কত টেহা? কত কথা কইতেন না? টেহা কত দেয়? কত হাতে জিগা কি তো ভাই আপনি তো 50,000 রেখে গেলাম রাইতে টেহা কেমনে যে মেলটা করছি, ব্রেনটা যে কি খাটাইছি বেড়া, এটা পিছিয়ে টেহা খরচ আছে না মনে করছো? কয়জন সর্দার কিনা লাইছি না টেহা দিয়া? 30,000 যে পাইছ আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। আব্বা আপনি আমানতের খেয়ানত করেছে। একবার ঘরের তে বাড়িয়ে দেহে একা ফটলা ফটে রয়েছে কাপড়ের, এইটারে দৌড়াইয়া গড় আনছে, আইনা চাইয়া দেহে কয় টেহা? তো মনে মনে লগে লগে চিন্তা করছে অবশ্যই এখন 100 টেহা আছে। একটা টেহা কাঁচা পয়সা তো হয়তো ব্যাগের কহেন্দা ফুলে গেছে গা। টেহাটা যেহেতু ব্যাগটা যেহেতু আমরা গাড়াত আছি আর এটার ভিতরে যেহেতু 99 টেহা আছি, এক টেহাটা এটার লগে আছি, কেউ কোনো 99 টেহা ব্যাগ হারা অবশ্যই 100 টেহা রাখছে। তো এই 99 টেহা সন্দুকের ভিতরে রাখিয়া টর্চলাইট লয়ে এবার হইছে 1 টেহা বিচারত। সারা রাত বিচারছে, ঘুমাইতে পারছে না। সহালে উঠটা কাম আছে, কামও গেছে, আইয়া আবার বিচারছে, এই রে তো ঘুম নাই। 3-4 রাত না ঘুমাইয়াতে হইতা লাইছে, স্বপ্নে দেহে একটা টেহা কেড়াই নিল রে।
দেখছেন খাচ্ছত কত খারাপ। 99 টেহা যে পাইছে এটা তার কোনো খুশি নাই, একটা টেহা গেল কো। নাদান কারে কয় আবার চিন্তা করে, আমরা সেই নাদান। এমন অভ্যাস হয়েছে আপনারা, তারা মাহফিলও দাওয়াত দিছে, ঘর ফিসে একজন তার হাফ ডাইয়া বইয়া রয়েছে, হ্যালো ছুটে ছুটে করে লই আইছেন কিন্তু না জাগা হয় না, মাহফিল হগলে মিল্লাইয়া বইয়া রয়েছে। দাওয়াত পাইছেন একজন, আপনি 15-20 জন লইয়া বইয়া রয়েছেন কিন্তু মার হাবা ক। আমি এক মাহফিলে যখন জিজ্ঞেসি জাকাত দেননি, জুজু কি জাকাত দেয়? হগির নিবেটির ভিক্ষা দিই তো, হগির নিবেটির ভিক্ষা দেয় জাকাত দেয়। এমনি লুঙ্গিটা উদম করে সিহুন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কটা খিসন যাইতো তারে অসভ্য। আমি কিন্তু অনেক মাহফিল স্টেজের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। আপনাকে থাকবেন না নাইমালাইবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করবো। মার হাবা কয় না রে। মসজিদের সামনে দোকানে বইসা তুমি আড্ডা মারো, চা খাও, বিড়ি টানো, তার বিড়ি টানাই অন্যরকম। তুই বিড়িটা টান দিলে মনে হয় ঈদের বারটা দোমা সাইরা দিছে রে। সাউন্ড বক্সের সিফাত গিয়া বাইরে আইয়ের, একজনে অন্যায় করে আরেকজনে বুঝাও ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা আমাদের দেশে। ঠিক আবার নামাজের নিয়ত বান্দা দিন দুনিয়ার খেয়াল নাই, নামাজের সূরা পড়তে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, এবার আর দিন দুনিয়ার খবর নাই নামাজের ভিতরে। আর ঘরে একটা সাপ ঢুকছে, ওনার ওয়াইফ ওনার স্ত্রী সাপটা দেখা লাইছে, দেখে কি ধুম ধরে লাইছে না চিল্লান দিয়া লাইছে? সাপ 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 কইয়া চিল্লান দিছে, লোকের ঘরের বেড়ায় দৌড়াইয়া লাঠি ছোড়া লই আইছে, ফিটটা সাপটারে মারছে। এখন সাপ মারা গেলে দেখবেন আমরা তারা গবেষণা শুরু হয়। এক মুরব্বি আইয়া কয় খাইয়া লাইল জাতি সাপ, কয় বুঝলা কেমনে? কয় মাথার চক্করটা দেহ হচ্ছে। আরেকবার আইয়া কয় কয়দিন আগে সলো মালাইছে, কয় বুঝলি কেমনে দেহ হচ্ছে শরীরটা তিল তিল্লা। আরেকবার আইয়া কয় কয়দিন আগে ডিম অফ আসছে, কয় বুঝলি কেমনে দেহ হচ্ছে ফ্যাটের চামড়া ফাতলা হইয়া রয়েছে। এই গবেষণা চলতে আছে। আবার কেউ আইয়া মাফে মাইপা চাইছে, ফোনে সাইডার 2 আঙ্গুল হইছে, ফোনে সাইডার 2 আঙ্গুল, ডিম ফাটছে, সলো মালাইছে, মাথার চক্করটা। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতা করে রে? চিন্তা করো, নামাজ কারে কয়? আচ্ছা এবার অক্কারে উচিত কথা, সত্য কথা কেন, মিছা কথা কোনো দরকার নাই। আচ্ছা আমরা যদি নামাজও ফেরইতাম আর কেউ যদি সাপ কইয়া চিল্লান দিত, এবারে নামাজও থাকলো, সকল তাকে এবারে বাড়িল ন, দৌড় দিয়া লাইল রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস না কিতা করে রে? মানুষে সাপটারে ফিটটা মারছে, মাপছে, নানান জনে নানান মন্তব্য করতে আছে। সাপটা ঘাটাত রাইকা দুনিয়ার মানুষের রং চাইতে আছে। আবার অনেকে লাডি দিয়া গুতা দেয়, দিলাম লাগাইয়া, তো ফোলাফেনে ফিসের ফাইল দৌড় দেয়। এই কারবার চলতে আছে। এর ভিতরে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামাজ শেষ হইছে। আব্দুল্লাহ ইবনে নামাজ শেষ হইছে পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কই গেলা? আমি দেখেন রে, কয় খিদা লাগছে, ভাত দাও। সুবহানাল্লাহ কোনটা রে? খিদা লাগছে। আহা কথা কথা, খিদা লাগছে। আব্দুল্লাহ ইবনে নামাজ পড়ে সালাম ফিরাইয়া কই গেলা? কারে কয় না, এটা তো বুঝেন ভালাই, ইঙ্গিতে বুঝ জ্বালায়। আমি হলো নাম কইছি না, বুঝ জ্বালা। আপনার তারা তো এমনি ডাক দেয়, গেলা কো? আপনার তারা ইশারা ইঙ্গিত আছে, কই গেলা? আইবে না, খাইলে বইবে না, এই কারবার চলতে আছে আমরা এগুলো। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় কো? আমি দেখেন কয় খিদা লাগছে, ভাত দাও। আপনি কি আর ভাত? কত ভাত কি আমি খাইছিনি? আমি না নামাজ আসলাম। কয় গড় কি কারবার গেছে, আপনি কি কইতেন ফারতেন না? কয় কি কারবার গেছে? কয় গড় দিয়ে হাফ ঢুকছিল, তো এরপরে কয় তারাইয়া মারছে, কয় এরপরে কয় মাপছে, ফোনে সাইডার 2 আঙ্গুল হইছে। ভাই সাহেবে কইছে জাতি হাফ চক্করটা বিলে অন্যরকম খাইয়ালাই লইলে। কয় তো কিতা করতাম আমি? কয় তো এত টান গেল, আপনি কই আসলেন? কয় কে রে? আমি যে নামাজ পড়তাম লইছিলাম। আপনি কি নামাজও থাকলে মানুষে কি কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছাইরা দিয়া কয়
নামাজও থাইকা যদি সবে টের পাইলাম, কিসের নামাজ পড়লাম। আমেনা যেই দিন নবীকে জন্মগ্রহণ করলেন, পরবর্তীতে মা হালিমা তায়েফ থেকে বাচ্চা নেওয়ার জন্য আসছেন, টাকার বিনিময়ে দুধ খাওয়াবেন। উনি আসার পরে আমেনার ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মা আমেনা কয়, কে সালাম দেয়? আমার নাম হালিমা। সুবহানাল্লাহ। আমি তায়েফ থেকে এসেছি, দুধ খাওয়াইয়া টাকা নেই আমরা। সবাই এসেছে, সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, ধনী ধনী বাচ্চাগুলা। কার বাপ বিদেশ থাহে, কার বাইক বিল্ডিং, তারা হগলে মিল্লা চিল্লা বাচ্চা লইয়া গেছে গা। আমার উঠটা ছিল দুর্বল, আমি আইতে দেরি হইছে। আমার স্বামী রে কইছিলাম চলেন ফেরত জায়গা। আমার স্বামীয়ে কয় আইসি যখন একটু চাইয়া যাই পাই কিনা। আমেনা, ও আমেনা, শুনলাম মক্কায় কোনো বাচ্চা নাই, শুধু একটা মাত্র বাচ্চা আছে, তোমার ঘরে নাকি ওই বাচ্চা? আমেনা কান্দে ডাক দেয়া কয়, হালিমা, হালিমা গো, কত মহিলারা বাচ্চা নিয়ে আমার দরজা দিয়া গেল, আমার দরজার সামনে দিয়া কত মহিলা বাচ্চা নিয়ে গেল। আমি তাদের উটের পায়ের শব্দ শুনলাম, ওয়া ওয়া কান্না শুনলাম। হালিমা, ও হালিমা, কেউ আমার ঘরে একটা উকিও মারে নাই, জিজ্ঞেস করে নাই? তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আমার বাচ্চার জন্য বুঝি তোমার মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো ভিতরে আসো। হালিমা কয়, আমি যখন ভিতরে ঢুকলাম, আমি দেখি ছোট একটা বাচ্চা লইয়া আমেনা কুলের ভিতরে নিয়ে বইসা রইছে, একটা সাদা রুমাল, এইরকম একটা রুমাল দিয়া মুখটা ঢাকা। আমি গিয়া বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেবে এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে এই বাচ্চা নেব না, একটু বাচ্চারা দেখতে চাই। বাচ্চা নেব এমন কোনো কথা নাই, বাচ্চাটাকে দেখতে চাই, একটু দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। মা আমেনার টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন। সুবহানাল্লাহ কয় না? হালিমা কয়, পর্দাটা যখন সরাই দিল, আমি তাকায়া দেখলাম ছোট্ট একটা বাচ্চা আমেনার কুলের ভিতরে ঘুমায়। আমি হালিমা জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এই বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, হালিমা কথা কইতে সাবধানে কইও। তুমি কবে এইরকম বাচ্চা আর দেখি নাই, দেখবা কেমনে গো হালিমা? আমার আল্লাহ এমন বাচ্চা আর একটাও বানায় না। নিজ হাতে নিজ বন্ধুরে আল্লাহ তিল তিল করে বানিয়েছেন। তিনি লম্বাও না, তিনি খাটো না, তিনি ছিলেন মধ্যম আকৃতির। তাঁর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। মুসলমান, নবী যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকাইয়া দেখত, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাটা ছিল গোলাপি রঙের, ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, আমরা দেশ যেটারে বালিকাত্তা কয়, তিনি যখন চোখের পলক ফেলতেন, চোখটা যখন নড়ে উঠত, অবাক বিস্ময়ে সাহাবারা তাকাইয়া দেখত, মনে হইতো ফুটন্ত গোলাপের
গোলাপি রঙের, এক একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাব সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো, গালগুলো ছিল তার গোলাপি রঙের, তার নাকটা ছিল খাড়া, নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইতো, মনে হইতো দুই ঠোঁটের মাঝের দাঁত বের হয়ে গেলে মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। হালিমা কয়, আমি জীবনে কোনো দিন এই বাচ্চার দেখি নাই। এটা কি আজব বাচ্চা রে, চোখ বন্ধ করে ঘুমায়। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি বাচ্চাটার দিকে, মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো তারে দেখিতে দো আমারে দেখে না। সুবহানাল্লাহ, আমি তো তারে দেখি তে দো আমারে দেখে না। আমি তো তারে দেখতে আসি তে তো আমারে দেখে না। ছোট্ট মানুষ ঘুমায়। আমি মনে মনে চিন্তা করেছি, আমি কাউরে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম ওর চোখের পাতাটা আস্তে করে নড়তেছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আস্তে করে চোখের পাতাটা খুলে গেল, সে আমার দিকে তাকাইলো। আমি তো আগ থেকেই তাকাই রইছি। আবার যখন আমার দিকে তাকাইছে, আমার দিকে তাকাইয়া সে একটা হালকা করে একটা মুচকি হাসি দিছে, ঠোঁটের কোনাটা বাঁকা কইরা। মনে হইল সাথে সাথে আমি হালিমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, তারা টাকা পারলে দেবে, না পারলে নাই। টাকা পয়সার কোনো হিসাব নাই গো স্বামী। এই বাচ্চা ফালাইয়া আমি যাইতে পারবো না। এই বাচ্চা ফালাইয়া গেলে আমি মরে যাব। আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি বাচ্চা ফালাইয়া যাইতে পারবো না। এই বাচ্চা আমার নেওয়াই লাগবে। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। হালিমা গিয়া কয়, আমেনা, 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 পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চাটা কুলে দাও। আমেনা মুচকি হেসে কয়, হালিমা গো, এটা তো একটা আজব বাচ্চা। কই কি আজব বাচ্চা? কই 10 মাস 10 দিন তে আমার পেটও ছিল। আমি খোদার কসম, তে যে আমার পেটে আছে আমি টেরে পাই না। বাচ্চা পেটে আসলে মায়ের বমি হয়, ঘুমাইতে পারে না, মাথা ঘুরায়, চক্কর দিয়ে পড়ে যায়। আর মোহাম্মদ আমার পেটের ভিতরে, আমি টেরে পাই নাই বাচ্চা আছে। হালিমা, ও হালিমা, শোনো শোনো শোনো, আরো আজব কথা আছে গো হালিমা। কয় কি কথা? কয় একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই। সুবহানাল্লাহ কয় না? একটা পিঁপড়া কামড় দিলে আমি হালিমা, আমি আমেনা টের পাই। খোদার কসম, মোহাম্মদ যেই দিন দুনিয়াতে আসে সেই দিন আমি আমেনা একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। কি আজব নবী আমার! কারো আজব কথা আছে গো হালিমা। হালিমা কয় কি কথা? কয় দুনিয়ার ভিতরে বাচ্চা আসলে ওয়া ওয়া করে কান্দে, আর আমি দেখলাম আমার মোহাম্মদ সাজদা দিয়া পড়ে আছে। সুবহানাল্লাহ কয় না? বিড় করে সে যেন কি কয়। আমি আমেনা আমার ছোট্ট শিশু মোহাম্মদের মুখের কাছে কান নিয়ে শুনলাম মোহাম্মদ বিড় করে কি যেন কয়। আমি স্পষ্ট শুনলাম আমার মোহাম্মদ কয়, উম্মতি ইয়া উম্মতি। তুই হগিন্নি বিড়ির বিখ্যাত সেটার লোকে জাকাত কি তারে? তো
তার জিগায় জাকাত দিচ্ছি, আমরা তো এদিন বসুইরা কামলারে লুঙ্গি কিনা দিছি। বসুইরা কামলারে লুঙ্গি কিনা দেন, কাজের বেডিরে কাপড় কিনা দেন, ফলাফাইনরে খাতা কলম কিনা দিছ, হগিন্নি বেডিরে ভিক্ষা দিছ। এটার নাম জাকাত না। জাকাত হইল সম্পদরার শতকরা 2.5 টাকা। 100 টাকার ভিতরে 2.5 টাকা হিসাব করে বার করে লাইবা। এক ধনী বেড়ায় কথা হইনা বেহুশ হইয়া গেছে গা। আমি কই কিতারে, এবার বেহুশ হয়েছে গেরে। এবার আর কোটি কোটি টেহা, অন জাকাত আইয়া পড়ব লাখ লাখ টেহা। এর লাগিয়া এবার চিন্তায় বেহুশ হইয়া গেছে গা। আমি কই তইলে চিন্তার দরকার নাই, এবার আরে রাস্তা তাইটা ভিক্ষা করতো, টেহারি মাইসেরে দিয়া লইতো, তো আর জাকাত দেওয়ান লাগতো না। ঠিক নি রে? সহজ হিসাব। হুদ্দি বেহুশ হইয়া লাভ কি? এবারে যখন বেশি টেহা জাকাতাইয়ে, বেশি টেহা আছে দেখিয়া না, বেশি টেহা জাকাতাইয়ে, তো এবার আর ভিক্ষা করতো, টেহারি মাইসেরে দিয়া লইতো। এবার আর এক টেহাও জাকাত দেওয়ান লাগতো না, বরং জাকাত খাইতেও পারবে। এবার হেটার বেলা দিয়ে আব্বা আপনি রাজি হন না? আপনি টেহা হইছে দেখিয়া না জাকাত দিবেন, তো টেহা হইছে এর লাগিয়া দিবেন। তো আপনি এরপর আবার ইয়া করেন কিতে? আপনি তো মানুষ টেহার চিন্তায় মানুষ সবচেয়ে বেশি খারাপ হয়, মানুষ অসুস্থ হয়, মাথা খারাপ হয়। কথাটা কইলে কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? একবার ঘরের তে বাড়িয়া দেখে 99 টেহা পয়সা রয়েছে একটা থলিয়ার ভিতরে। কত? কথা না কইলে ওয়াজ করে দেবে হলো। তুই কি তা মরহুম কথা করছে কি রে? এই কিতারে কয়টি হারে? আমি যদি এখন 1 কোটি টাকা আমার গাড়িটাতে কইরা আনি, সাইয়া বান্নি গাড়ির সামনে খেলিতে হবে। উদাহরণ, উদাহরণ দিতেও তো ডর করে। মনে করো আমি 1 কোটি টাকা গাড়ি করে আনছি, আন্য সোহাগে গেলাম, সোহাগ মসজিদের মাইকে ঘোষণা দে, ঘোষণা দে 1 কোটি টাকা সবচেয়ে গরিব যে তারে দেওয়া হইব ঘোষণা। সোহাগে ঘোষণা দিছে, সাহেবনগরের যে সবচেয়ে গরিব আছেন নাগেশের ফিরসা বুজুরে টেহা লই আইছে, তাড়াতাড়ি আইয়েন। হাতে আইছে, তারে ব্যাগের ভিতরে 1 কোটি টেহা দিয়া আমি কই বাবা যাও, কেউ এরে ফাইলে ফাটাইও, আরও 10,000 টেহা আছে, এটা অন্য কেউ এরে দেন। দেখে রইছে কি তারে যাচ্ছে কি রে? নিয়া হই টেহাডা ওই 10,000 টেহাডার লাইগা খাইচত কত খারাপ দেখছে নিতে। 1 কোটি টেহা পাইও 10,000 টেহার লেগে থেকে রয়েছে, এইটাওতে নিব না। দান আমরা মানুষ না দো, আমরা মানুষের মতো। আমরা কি কথা কেনা মানুষের, আমরা প্রকৃত মানুষ না, আমরা মানুষের মতো। খাইচত খারাপ আমাদের। 1 কোটি টাকা পাইয়া সন্তুষ্টি নাই, 10,000 টেহার লেগে দেখবেন খেয়ে রয়েছে। আবার কারে বিচারবেন? আমি শয়তানি করেন না, দেন দেন। তোর খাইচত কত খারাপ হয়েছে, তোর নাদান। ওই নাদান, তুই এত নাদান হয়েছ কে? 1 কোটি টেহা পাইয়া 10,000 টেহার লেগে বইয়া তাহস। তুই 99 টেহা পাইয়া 1 টেহা 3 2 বিচারস। তুই কি হুবের খাড়াস? নাউজুবিল্লাহ কোন না কেন? তাহলে জাকাত দিবেন সবাই, রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বর, এই কয় লাইন গইছি রে? কয় হাত গইলাম? আবার 3 হাতের মধ্যে ফাউ দিয়া লাইছি রে, আমানতের খেয়ানত না করা। আমানত, আমানত। আমি মুশতাক ফয়েজি আপনারে কইলাম, সোহাগ এই পানির বোতল রাইখা দাও, আগামী বছর আমি মাহফিল আইলে খায়াম। হেতে এই পানির বোতল খাইয়া লাইছে, হুজুরে আইলে আবার একটা বড় চাইয়া কিনালাম। আমানতের খেয়ানত হইছে। ঠিক কিনা কও? তোমার তো আমি বড়টা চাইছি না, আমি যেইটা রাখিয়া গেছি আমার এইটাই দিবা। এই যেখান পর্যন্ত আসিল এখান পর্যন্ত, এই যে লড়ে যে এই জায়গাটা পর্যন্ত। তোমার আমি পুরা বোতল চাইছি না তো, আমি তোমার তো 2 লিটার বোতলও চাইছি না। আমি যেটা রাখিয়া গেছি, পরের বছর এইটা যদি আইয়া পাই, সোহাগে যদি কয় হুজুর গত বছর যেই পানির বোতলটা জেদ্দুর পর্যন্ত রাখিয়া গেছেন, ঠিক হুবু হু এই বোতলটা আমি ওখানে লাড়া দিয়া দিহি লড়ে, আগামী বছর আইয়াও দেখলাম লড়ে। এটারে কয় আমানত। এটারে কি কয়? আপনি নোটটারে ভাঙতিও দিতেন পারতেন না। আমি আপনার কাছে 500 টাকা রাখছি ভাঙতি, আরেকবার আইয়া জিগাইছে ভাঙতি আছে নিও, কহ নাগাইশের হুজুরে আমার কাছে 500 টাকা আমানত রাখিয়া গেছে,
তুমি বাংতিটা নাও না আব্বা, আপনি আমার বাংতি টেহারারি দিয়া নোট বানাইতে পারবেন না, এটার নাম হইল আমানত। আপনি 50,000 টাকা রেখে গেছে, গন্যা গন্যা টিপ্পা টিপ্পা আপনি 50,000 টাকা ফেরত দেবেন। তে যদি খুশি হইয়া কয় ভাই সাহেব আপনি তাহলে আমি মেলটা পাইছি, আমি গরিব মানুষ রিক্সাওয়ালা, আমার কথা কেড়াই শুনে আপনি যেমনি কান লাগাইয়া ঠেলছেন, আমি খুব খুশি হয়েছি ভাই সাহেব। আপনি ফান টান খাইয়েন, একটা পাঞ্জাবির কাপড় বানাইয়েন, পাঞ্জাবি বানাইয়েন, আর একটা লুঙ্গি কিনলেন, একজোর স্যান্ডেলও কিনলেন, এই 5,000 টাকা আমি দিয়া গেলাম খুশি মনে। ভাই সাহেব এটা কোনো ঘুষও না, কিচ্ছু না, ঘুষ দিল দাগিয়ে দিলাম, এটা খুশি মনে আপনার আমি দিছি, আমি গরিব মানুষ, আপনি আমার লেগে দোয়া করেন, কইয়াতে কান্দা দিছে। আপনি যদি কন যে আরে ধর ডাক্কল কহেন, আল্লাহ আমার অনেক দিছে না, তুই গরিব মানুষ, আমার কাছে 5,000 টাকা দো, সাইডানার দামও নাই, তোর কাছে 5,000 টাকা অনেক দাম, আমি পাইছি, নে তুই যাইতে বউয়ের লেগে একটা শাড়ি কিনা নিস, এতানের লেগে হাফ প্যান্ট হাফ প্যান্ট কিনা নিস, নায়নাত করতে লেগিয়া, এইটি রে না কয় মানুষ, ঠিক কিনা কয়, এইটি রে না মানুষ কয় বেড়া। হাতে হাতার দেওয়া দিছে, তার বড় মনের পরিচয় দিছে, তুমি আবার ভাইয়া ফেরত দিয়ে দিছো, তুমি আবার বড় মনের পরিচয় দিছো, আর এইটি রে না মানুষ কয় বেড়া। আমরা কি মানুষ নি? আমরা কলজা ফাইটা যাইতে দুঃখে যারে দাও আরো দাও, নাদানের ফ্যাট বড়ে না, রাজনীতি করে বাংলাদেশে, সেকেন্ড হোম বেড়ায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিরকম নাদানের দল। বাংলাদেশে যদি রাজনীতি করতে ভাল না লাগে, থাকতে ভাল না লাগে, তো মালয়েশিয়া যদি বাড়ি করতে মনে কয়, তো এখন এমপি হইতে এসুদ কীর্তি, এখনো মন্ত্রী হইতে এসুদ কীর্তি, এখন উপজেলা চেয়ারম্যান হইতে কেন তোমারে আমার হাতুইরা ল্যাংরা বেড়া বালা যে তারা আমরা লইয়া হইতে থাকবো। তুমি রাজনীতি করবা বাংলাদেশও গিয়া, সেটা বাড়ি করবা কানাডা মালয়েশিয়া, হ্যাঁ তুমি খাইবা আমার ঘর সাসারি গিয়া পটিক খাইবা, কারবার কি তারি, কারবারটা কি তা খাইবা বাহের করো, আব্বা ডাকবা সাসারে, আব্বা কি এটা মান্য নিব নি বেড়া, ঠিক কিনা কও, খুব সাবধান, আমিন বলো। কুদ্দুর চিন্তা করে চলল না আব্বা। মুস্তাক ফয়েজে যেমনি এই কথাটি কইয়া লাইছে, অনেক হুজুরের ডরে কইতো না, আমার ডর নাই কিরে, আমি যদি 6 মাস সাহেবনগর থাহি আমার কেউ জিগাইতো না যাইবেন কবে, ঠিক কিনা কও। সাহেবনগর 6 মাস থাকি চাইলে 20 ফেকার তারা ইয়ে বইয়া থাকবো হুজুর, তারা ইয়া 6 মাস, আমরা এখনো গেলাম 6 মাস লাগবো গেলাম, তা আমার ডর কিতা, উচিত কথা কইয়া যায়, বাহের কুলো কইয়া বাহের দুষ কই দিয়ে দিল বেড়ায়, ঠিক কিনা কও। দুষ তো দুষে, দুষকে আমি করলে আমি যে ফিসাব, আমি কি দুষ করলে এটা গুণ হয়ে যাবো নাকি, ঠিক কিনা কও। আমি দুষ করলো এটা দুষ, এবারে যে হুজুর মানুষ, এবারে দুষ করলে কি আমরা গুণ কইতাম ফরা, এবার এখন একটা কালির ফটা লেগে রয়েছে, তা আমি কইতাম ফরতাম না হুজুর আপনি এখন কেমনে জানি কালি লাগছে, আইয়ের মুচ্ছা দেই, এটা না মানুষের কাজ, ঠিক কিনা কও। কালি রে কালি কোন যেত না, সাদা রে সাদা কোন যেত না, কুচ্ছা রে কুচ্ছা কোন যেত না, কি কারণটা কিতা, কারণটা কিতা ক্লিয়ার ভাবে কথা কইয়া দিবা, মানলে মানবা, না মানলে নাই, আমার দায়িত্ব শেষ। কেয়ামতের ময়দানে বাড়াইতের মতো সিনা ফুলে ইয়ার আমার কয়াম আল্লাহ সাহেবনগরের মানুষটারে ফাও ধরনের বাহির রাখছি, যেমনে বুঝাইয়া বুঝাইয়া কইছি, এরপরেও তারা কথা শুনছে না, আমি কইছি কিনা জিগান, তখন আপনার জিগাবো কইছে নিও কিতা কইছে নি, কিতা ফেড়া মেড়া গাইলা লাইছে না হুজুরে, আর কিতা করতে পারে, টিপ দিয়া দানা বেড়া এবার করে লাইছে হঠাৎ, এবার আর কিতা করবে, এবার আমরা তো চিল্লাইছি, আর কইয়েন না আর কইয়েন না, এরপর তো এবার কোয়া কি ছাড়ছে। আব্বা কুদ্দুর চিন্তা করেন, রঙের ঘোড়া দৌড়াইয়েন না, থাকতেন না তো এই দুনিয়াত, কই গেছে মুরব্বীরা, আমি যায়াম কো, এই চিন্তাটা করতেন পারেন না কুদ্দুরা, তো এদের সোনার মানুষ হয়ে যাবেন গা। তাহলে 4 নাম্বারে হইল, 3 নাম্বার আমার আমানতের খেয়ানত করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ, আমরা করব না। কেন পরের সম্পদের উপর লুপ করবেন কেন, আল্লাহ আপনারে দিতে পারে না, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। 4 নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থান হেফাজত করা মানে কি, মানে হচ্ছে তুমি যুবক, তুমি নজরের হেফাজত করবা, চোখের হেফাজত করবা, মুখের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা। তুমি মন যা চায় তা করতে পারো না,
তোমার জন্য বৈধ সম্পর্ক আছে, অবৈধ সম্পর্কের কাছেও যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? খুব সাবধান। তাহলে কয়া তাক গাইলা কি কষ্ট হইতেছে? সেটা দেওয়ার দরকার আর সামান্য একটু আমিন কয় না রে। 5 নম্বর, পেটকে হারাম মুক্ত রাখা। হারাম খানা পেটে জায়গা দেওয়া যাবে না। কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাকবা, আম ফাতা চাবাইয়া খাইবা, টিউবওয়েলের পানি খাইবা, তারপরও হারাম খানা পেটের ভিতরে ঢুকাইও না। আবার একটা মাসালা শুনো, যেই খানাটা খাওন হারাম, এই জিনিসের ব্যবসা করাও হারাম। সুদ খাওয়ান এটা কি হালাল না হারাম? সুদের ব্যবসা করা এটাও হারাম। ঘুষ খাওয়ান, এই ঘুষ খাওয়া কি হালাল না হারাম? তুমি ঘুষ খাইছো, এটা হারাম কাম করছো। মদের, জুয়া আর তারপরে গিয়া নেশা, এইসবের ব্যবসা করাও হারাম, খাওয়াও হারাম। 6 নম্বর, জবানের হেফাজত করা। মুখটা আছে দেখা তুমি যারে মন্দের তারে বেজ্জতি করতে পারতা না, তোমার কোনো অধিকার নাই আরেকবার আরে কথা কইয়া বেজ্জতি কইরা দেওন। আমার তো মাইকটা আছে দেখা আমি সাহেবনগরের তারারে তুইরা মাইরা কইয়া যায়, বেজ্জতি কইরা দিয়া যায়। আব্বা মাপ চাই, এই উদ্দেশ্য আমার না। আমার উদ্দেশ্য হইল একটা মানুষ যদি বালা হয়, এই মানুষটা যদি জান্নাতও যায়, হঠাৎ করে তার মনে পড়ছে, আরে আমি তো বেনামাজি আসলাম রে, নাগাইশের হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কইছে, এরপরে তো নামাজ দৌড়া লাইছি, আর যা আমি দি জান্নাতও আইছি, নাগাইশের হুজুরে জানি কই আছে রে। আমার কথা শুই না, একটা মানুষ যদি জান্নাতে যায়, আর জান্নাতে গিয়া যদি আমি মুশতাক ফয়েজির কথা মনে পড়ে, আল্লাহ না করো, আল্লাহ না করো, কোনো কানে আমি আটকাই গেলাম গারে, তে যদি মনে করে সাহেবনগরের তে, আল্লাহ আমি তো ভালো মানুষ আসলাম না, আমি তো নামাজ পড়তাম না, নাগাইশের হুজুরে কান্দা কান্দা কইছে, আমিও বইয়া বইয়া নিয়ত করছি আর নামাজ ছাড়তাম না, এই নিয়তের কারণে আমারে যে জান্নাত দিলা, হুজুরের খবর কি তা হুজুরে কদুর দেহা করতাম মন্ডায় কয়, ফেরেশতারাইয়া কইছে ভাই বিপদের খবর। কয় কি বিপদ? কয় হুজুরে তো কি কারণে জানি আটকাই গেছে গা। তে সিল্লান দিয়া যদি কয়, আল্লাহ যেই হুজুরের কথা শুই না আমি জান্নাত গেলাম, আর হুজুরে মিলে আটকাই গেছে গা, আমি জান্নাতি মানুষ, তোমার কাছে কিচ্ছু চাই না, আমার হুজুরে আমি চাই। জান্নাতি মানুষে যেই চাওয়া চাইব, লগে লগে আমার আল্লাহ কবুল করে নিব। ফেরেশতারা কব, আপনার নাম মুশতাক ফয়েজি? আমি কই জি। ভাই বিপদে আছি, কোনো লাইন ঘাট নাই? কহ লাইন ঘাট হয়েছে। কয় কি তা? কয় আখাউড়া সাহেবনগর চিনেননি? কহ সাহেবনগরের করিমে তো আপনার ব্যাপারে সুপারিশ করছে, করিমে কইছে আপনারা সারা বিলে জান্নাতও থাকতো না, আপনার এই নিতামাইছি, আহালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, জান্নাতে আপনাকে স্বাগতম। করিমে সুহিদিয়া চাইয়া রয়েছে জান্নাতের ভিতরেতে, আমারে দইরা 2 ফেরেস্তায় নিতে আছে। এরপরে গিয়া সেটা দরজার কাছে গেছি, পরে হুল গ্যালমানের কাছে গিয়া দেখি হুর গ্যালমান যারা তারা দাঁড়াই রয়েছে, আমি শর্মফুইটা নিচের ফেলছাইয়া রয়েছি, তারা আমারে ডাক দিয়া কয় ভিতরে আইয়ে। খেরি রয়েছেন কীর্তন বাইরে ভিতরে। করিমে কয় হুজুর এতক্ষণ আমার কলজাটা ঠান্ডা হয়েছে, আপনার সুবহানাল্লাহ কয় না রে। আব্বা জান্নাতি বান্দায় যেই নিয়ত করবো লগে লগে নিয়ত করবো। আমরা জান্নাতও যাইবেন নি? কাটা কাটা যাবো দেখি একটু দরকার আছে, দরকার আছে। কাটা যাইতো না সারে? জান্নাতে যাওয়ার একটা কলেজ চালাই দেখাইতাম না রে। এই হুদিন মাসও যেমন খেত করাই চারণ যায়, রাস্তার যাওন লাগে না, এরকম জান্নাতও যাওন একটা কলেজ চালাইন দেখাইতাম নি? আমার সুবহানাল্লাহ কেন তো? এই 6টা কাম করলাম, করণে লাগবো। এরপর একটা কোনার চালাইন দেখাইতে আসি, দেখাই লইতাম নি?
আল্লাহর নবী একদিন কয়, শোনো গভীর খেয়াল, সব মাহফিল এক মাহফিল মনে করো না, ৩৬ বছর মাহফিল করি, মাহফিলটা কদমটা দেওয়ানের লগে লগে বুঝ জ্বালাই মাহফিলটার ওজন কত। আর যা সাহেবনগর কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তারে বাবা, তারে আর তারে ধরুন, আসো এদিকে আসো বাবা, এদিকে আসো, সোনামণি আসো, তারে আনস না দেখো, আইতা না, আয়ো আয়ো বাবা, আয়ো আসো, আমার তে আইব না, আয়ো। আচ্ছা থাক, স্বাস্থ্য সবাই কোনা আমিন। আমরা সবাই মিল্লা আমার মন সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল। মার হাবা কইতেন না? এই কবুল মাহফিলটা দোয়া করানোর দরকার আছে নি? তো উঠেন খেতে, আপনার আব্বার লেগে আপনি দোয়া করবেন, আমার আব্বার লেগে আমি দোয়া করা। আমার তো আব্বা নাই, আমি তো বুঝি বাপ কি জিনিস। খালি ছোট্ট একটা কথা কইলে তো বুঝবে। আমার ফুতরা শুধু, আমার 2 ফুট, শুধু ফুতরার বয়স 5-6 বছর। তে ফাঁসের বাসাত গেছে খেলতো, খেললাই আসে রাতে আমার কো বাবা, ওই যে আমার যে বন্ধু পাশের বাসায়, ওর দাদা ভাই আসছে, বাড়ি থেকে নারিকেল আনছে, মুড়ি আনছে, তারপরে আতা ফল আনছে। বাবা ওর দাদা কয়দিন পরে পরে এটা আসে, ওইটা নিয়ে আসে, তা আমার দাদা আসে না কেন? আমার এই জায়গায় আমার ফুতে সব ভাড়া লাগতেন না। আমার বন্ধুর দাদা আসে, আমার তো দাদা আসে না। ওর দাদা কত কিছু আনে, আমার দাদা তো কিচ্ছু আনে না। ছোট্ট মানুষ, তার মনের ভিতরে প্রশ্ন জাগছে, আমার বন্ধুর দাদা আছে আমার নাই কেন? আমার আইয়া জিগায়, বাবা ওর দাদা আছে আমার দাদা কই? আমি বললাম তোমার দাদা নাই। আমার ফুতে কয় কেন নাই? ওর দাদা আছে আমার দাদা নাই কেন? আমি বললাম ওর যে দাদা, তোমার চাচ্চুর কি হয়? কয় চাচ্চুর বাবা হয়। তা আমি বললাম আমার বাবা এটা তোমার দাদা হয়, তোমার দাদা নাই কেন? কারণ ছেলে যখন বড় হয়ে যায় তার বাবা আর থাকে না। তোমার দাদা তো আমার বাবা, আমি যে বড় হয়ে গেছি এই জন্য আর তোমার দাদা নাই। তে আমার গলার ধইরা গালে চুমা দিয়া কয়, তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? সাহেবনগরের মানুষ, ও সাহেবনগরের মানুষ মন দিয়ে শুনো, তাইলে বাবা নাই। আমি বুঝি রে বাপ কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কারাব্বা নাই, আমি জানি না কারাম্মা নাই। যারা বাপ চিনো না, যাদের আব্বা আছে, কোনোদিন বাবার দিকে চোখ বড় বড় করে ধমক দিও না। কোনোদিন আব্বারে ধমক দিও না। দাঁড়ায় মহিলাদের দুঃখ বুঝবা না। তোমার মা 10 মাস 10 দিন তোমার তলফেটটার ভিতরে লইয়া আসছে। আগামীকাল সকালবেলা সাহেবনগরের পুরুষেরা তোমরা একটা ইট ফেডের ভিতরে গামছা দিয়া বানবা। 24টা ঘন্টা কাটাইতে পারবা না, দেখবা পরে যাবা, অস্থির হয়ে যাবা। এই ফ্যাট এই ইট লইয়া তুমি টয়লেটে যাইবা, ইট লইয়া তুমি বাজারও যাইবা, ইট লইয়া তুমি গোসল করবা, ইট লইয়া তুমি খাইতা বইবা, ইট লইয়া তুমি ঘুমাইবা। তুমি পাগল হয়ে যাবা আব্বা। অথচ 10 মাস 10 দিন তোমার আম্মা তোমার তলফাটটাত লইয়া এবিডি এইটা লইয়া ঘুমাইছে, এইডারে লইয়ে খাইছে, এইডারে লইয়ে গোসল করছে, এইডারে লইয়ে ওয়াশরুমও গেছে। তুই বেডিয়েতের কষ্ট বুঝবি না। ও যুবকেরা, যেই দিন তুই বিয়া করবি, তোর বউয়ের পেটের ভিতরে যখন বাচ্চা আসবে সেই দিন বুঝবি রে তোর মারে তুই কি কষ্টটা দিয়ে আইছস। এর আগে তুই বুঝবি না, এর আগে তুই বুঝবি না মা কি জিনিস তুই চিনস নাই। 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে রে, মায়ে কোনো হিসাব মিলাইছে না। আর আজ যা তোরা ফাস্টফুড
তোরা বইয়া বইয়া ফার্স্টের রুমও মিটিং করস। ভাইয়ারা, আমি কইলাম আম্মার 1 মাস খাওয়াই লাইছি, পরের মাসে কোন ভাইয়ে খাওয়াইবা? এবিড়ে নামাজ পড়ে আর তোরার আলা শুনতে আছে, এবিড়ির গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। আমি আর তোরা নাদান খাওয়াইন হইছি রে, আমারে তোরা ভাগ করতে আসত কার ঘর আমি খাও। আমি কি আর তোরা নাদান খাওয়াইন না? আমি একটা রুটি দিলে অর্ধেকটা খাইতাম পারি না, একটা ডিম দিলে ডাইনাত করে অর্ধেকটা দিয়ালাই। আজ আমারে লইয়া তোরা মিটিং করস কোন ভাইয়ের পরে কোন ভাই খাওয়াইবি। আমি তো তোরা 5 জনরে বুকের দুধ খাওয়াইছি, কোনোদিন হিসাব মিলাইছি না রে ফুতাই। আমি কোনোদিন হিসাব মিলাইতাম পারলাম না। আমারে লইয়া তোরার এত হিসাব কেড়ে রে, তোরার কেড়ে এত হিসাব। আমি কি খাই, আমি খাইলে কি খাই, তোর বউয়ে যেমনে খায় আমি কেমনে খাইনি, আমি কি খাইতাম পারিনি? তোর সুটটা সেটটা লইয়া খাস, তোর টান ফোরে না। আমি মারবালা তোর হিসাব মিলান লাগে। ও আব্বা, এই কামটা কইরো না, আল্লাহর আরো শুদ্ধা কাপ দিয়ে উঠে, ঠিক কিনা? তোরা 5 ভাই হলে ওই সব তুই কইবে আমি গরিব, রিক্সা চালাই, তোমরা কেউ খাওয়াইলে খাওয়াইবা না খাওয়াইলে নাই। আমার মা আমার লগে খাইব, কাম লাগলে আমি ফ্যাট মাটিত লাগাই রাখাম, আমার মারে না খাওয়াইয়া রাখতাম না। এইটারে কয় ফুত। এবার একটা সাদা কাগজের লাইন লেখা লও, মনের আয়নায় লেখা লও, যদি বউয়ের লিগে যেত পাগল। হুজুর, আমরা মসজিদরার দোতলার ছাদের কাম ধরাম, হুজুর দোয়া করে দেন। আম্মায় খবর কেমনে থাকে জানি না, দুনিয়ায় থাকলে বিলিগে শাড়ি কিনে আনতাম, আপেল কিনে আনতাম, মালটা কিনে আনতাম, অপারেশনের কাম লাগলে লাখ টাকা খরচ করতাম। আম্মার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় হুজুর আল্লাহর ঘর মসজিদ রাত দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। ভাই ভাই মোটেও সুন্দর করেন নাই আপনি কাজটা, একটু বসেন। আমি তো লম্বা সময় ধরি নাই আপনাকে, কয় মিনিট হয়েছে ওয়াজ শুরু হয়েছে? হ্যাঁ, ও মোটামুটি হয়েছে তো, তাই মোটামুটি হইলে কি আবার উঠতে লাগবো? একটু বসেন, সাইডে আইয়েন। আসেননি একজন আম্মার নামে? আসেননি একজন? মা নাই হুজুর, আম্মা মরে গেছে গা, দেখিয়া গেছে না, এইটা এবিডিন নায়নাত করে মার্শাল্লাহ টেহাওয়াল হইছে। হুজুর দোয়া করেন আমার আম্মার কবরটা যেন জান্নাত হয়। পারবেননি একজন? 20,000 টাকা চাইছি মাত্র। এই বাচ্চাটারে বসানো যায় না? একটা লোক নাই 20,000 টাকা দেবেন না? এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক হবেন না 20,000? আমার হাতটা ফেরত যাবে সাহেবনগর থেকে, সাহেবনগর থেকে মুশতাক ফৈজির হাতটা ফেরত যাবে। পারবেন না একজন? 20,000 টাকা চাইছি মার নামে। আমি তো মনে করছি কয়েকটা হাত লাভ দিয়ে উঠে যাবে। একটা লোক নাই, সব গরিব মানুষ এখানে। পারবেন না? মায়ের নামে দিবেন, মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 20,000 টাকা। নাই? হ্যাঁ, জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, মুসাফা করেন। আব্বাও আছেন, আম্মাও আছেন। শাহ আলম ভাই, আমার ভাই আমারে শরম দেয় নাই, আল্লাহ তুমি আমার ভাইয়ের শরম দিও না। শাহ আলম ভাই দিলেন 20,000 টাকা, বলো মারহাবা। 2 নম্বর একজনে পারবেন 20,000 টাকা টেহা নাও, একবারে না দিতেন ফেলে 5 বারে দিয়েন, 4 বারে দিয়েন 5,000 টাকা করে, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। 2 নম্বরে আসেননি একজন, একটা লোক 20,000 টাকা। পারতেন না? এতক্ষণ কার কাছে ওয়াজ করলাম আমি, কারে বুঝাইলাম এতক্ষণ লাগাইয়া? একটা গ্রামের একটা কেন্দ্রীয় মসজিদ না এটা, নাকি ফাড়ার মসজিদ? ফাড়া মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। একজন লোকে 20,000 টাকা দিবেন। বাপদাদার মসজিদও, নিজের বাপদাদার এই মসজিদও নামাজ পড়ছে। একটা টান আছে না যে হুজুর ইনশাল্লাহ 1 বছর লাগাইয়া দিয়া দেন, গরিব মানুষ, এমনি আটকা পারতাম না। নাই একজন 20,000? নাই?
সাংবাদিক মহিউদ্দিন মিশু ভাই, আব্বা আম্মার নামে, আব্বা আম্মা নাই, সাংবাদিক মিশু ভাই, আব্বা নাই আম্মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে, মার বাপের বিছনাটা খালি ফুটে রয়েছে, মন্ডায় কান্দে রে। মিশু ভাই আব্বা আম্মার নামে দিয়া দিল 20,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার। মসজিদের জায়গা যারা দিছে ফারুক ভাই, সভাপতির ভাই, উনি আবার 20,000 টাকাও দিব। মারহাবা কেন তো? ফারুক ভাই আগে জায়গা দিছে, অহন 20,000 টাকা দিব, হইয়া গেছে 3 নাম্বার। 4 নাম্বার, একটা লোক আমারে মিলাই দাও গো আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও, কবরে গিয়া কেমনে থাকবো গো আল্লাহ। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী কয়, দুনিয়ায় যে মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। জান্নাতে যেন ঘর বানাই দেয় 20,000 টাকা দিয়া। মার্শাল্লাহ, কি নাম? আদরের সোহাগ। 4 নাম্বার, সোহাগে দিয়া লাইছে 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নাম্বার, আরেকটা লোক আমার লাগে 20,000 টাকা। 5 নাম্বার, আল্লাহ তারা ভালো মানুষ, আল্লাহ সাহেবনগরের সাহেব মানুষ, আল্লাহ তোমার ঘরটার লেগে তারা পাগল হয়ে গেছে গা। ফার্স্ট 20,000 টাকা একজন দেন 5 নাম্বারে, তাইলে একটা মিল মতো 1 লাখ টাকা হইব। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ আসেননি একজন 20,000? নাই, শেষ ভালো যার, সব ভালো তার। 20,000, একটা লোক দরকার, মাত্র 20,000 টাকা। শেষটা আমি কলজা বইরা কত দোয়া করে দেই, আল্লাহ 20,000 টাকা একটা লোক আমারে দাও আল্লাহ। আমি চাই আলাইছি আল্লাহ, এই হাতটা খালি যাইতো আল্লাহ। নাই রে, কলজা টুকরাটি করে আল্লাহ, হৃদয় টান্ডি করে কি তা করছে, একটা লাইন কাট করছে কি রে? না 20 লাখ বার একটা, হ্যাঁ আরেকটা লোক 20 লাগে। হ্যাঁ আরেকজন এবার না, গলা অনেক সুন্দর, বলিষ্ঠতার সাথে ঘোষণা দিতে মারহাবা বলো। বিল্লাল ভাইয়ে গোপন খবর লই আইছে রে, নাম বলতে অনিচ্ছুক, দিয়া লাইব 20,000। হয়ে গেছে 1 লক্ষ। আরেকটা খবর আইছে, আরেকটা এডে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হয়ে গেছে 1 লক্ষ টাকা। আবার একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। হ্যাঁ, জামাল নোমান প্রবাসী, উনি দেবেন 10,000, হয়ে গেল 1,10,000। 2 নাম্বার, 10,000 কে আছো, লাভ দিয়া দাঁড়াও। আপনার টেহা দেওয়া শেষ হইব, তাড়াতাড়ি দোয়া করেন, তাড়াতাড়ি বেঁচে উঠতে লাগবেন, ভালো না? আর কেডা আছেন 10,000? আল্লাহ 2 নাম্বার 10,000, 2 নাম্বার 10,000 নাই, 2 নাম্বারে 10,000 দেউন না নাই? হ্যাঁ কে কি আর 5,000 দিব? তুমি 5,000 করলে কেন? এই জন্য 5,000 টাকা জরিফানা। কি নাম? মুসাফা করো, মুসাফা করো, ইনশাল্লাহ 10,000 দিয়ে দিও। হ্যাঁ, আব্বাও নাই, আম্মাও নাই। কি নাম? আনোয়ারে। মাশাল্লাহ, আমি কইছি পরে লগে লগে কয় হুজুর জান দিয়ালা, ভদ্র ছেলে, না করতে পারছে না। আল্লাহ আনোয়ারে আমার আত্রারে খালি ফিরাইছে না, তুমি আমার আনোয়ার রে জান্নাত না দিয়া খালি ফিরাইও না কনামি। হয়ে গেল 1,20,000।
ধলেশ্বরের কিবরিয়া নগদ দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,30,000। বলো মারহাবা। 4 নাম্বার। হ্যাঁ, সব মাহফিল এক মাহফিল পরে মনে করিচ্ছা রে কত ভাবে টেহা। হ্যাঁ, 10,000 নাইয়া কয় নাম্বার হয়েছে? 10,000 3 নাম্বার। 4 নাম্বার একজনে দেন। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ আসেন নি একজন 10,000 কি দেবে? ইয়া গরিব মানুষ সব, সাহেবনগর কি সব গরিব? তো কি তা বুঝলাম না তো কিচ্ছু। তারা 10,000 20,000 20-50টা লোক পাওয়া গেল না, ঘটনাটা কি? হ্যাঁ, কেন? আদমপুরের শরীফুলে দাদার জন্য দোয়া চায়, ও দেবে 10,000। হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, 10,000। একটা কলিজার টুকরা যুবক দরকার। কে আছো? 10,000 একজন আছে? আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ না রে। 10,000 কে বিল হইতো না 5 জন? নাই আমার একটা কলিজার টুকরা মুরব্বী আব্বারা দিতেন না? টেহা দিয়ে কিতা করবেন? আছে? আপনি হেয়াত তুলেন, বাচ্চা কুলে রাখছে। আরে সিটটা সেট লিয়ে পরে বিপদ আছে রে। কি নাম? মুয়াজ্জম হোসেন ভাই। হ্যাঁ, বাচ্চা লই আইছে রে, কুলের ভিতরে গুম ফারাই রাখছে, ডাইনা তালগি দিত পারে না রে। মুয়াজ্জম ভাই দিয়া লাইছে 10,000। হয়ে গেল 1,50,000 টাকা। বলো মারহাবা। আবার 5,000 কে আছে? রুবেলে 1 নাম্বারে দিল 5,000। হয়ে গেল 1,55,000। 2 নাম্বার কে আছো? 5,000 টাকা। 5,000 টাকা। টাকা বাৎসরিক একটা মাহফিল মসজিদের 5,000 টাকাও দিতেন না, তা আপনি মাথাইয়া যাইছেন না কিরে? হ্যাঁ, 5,000 টাকাও নিজের মসজিদও দিতেন না, তো কিতা দিবেন আপনি? উঠতেন না? বারবার কইতাছি, কইলাম আমি যে ধমক দিতাম পারি, তারা বললাম জানে না। পরে বললাম ধমক দিয়ালাম। আসেননি একজন 5,000। 2 নাম্বার ফাই নাই? 5,000 দেন না? নাই? হ্যাঁ নাই? 1,000 2,000 করে যারা দিবেন, পট লাভ দিয়া তার ভাই একটু বসেন, আপনার আম্মার লেগে আপনি দোয়া করবেন। আপনার আম্মার লেগে আপনার মন কান্দে না? জীবিত থাকলেও দোয়া দরকার, মরে গেলে কেউ দোয়া দরকার। তো মারে মার লাগিয়া না দোয়া করবেন, ফিরিয়ে ফেলা করেন কিতে। রাজেন্দ্রপুরের লোকমান ভাই উনি দিছে 5,000। হয়ে গেল 1,60,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নগদ মনের আশা পূরণ করে দাও কনা আমিন। একজন করে উঠতে পরিবেশটা নষ্ট করতেছে। শেষ তো আর কি, আমরা শেষ করে দিচ্ছি। 1,000 2,000 আছেন যারা? 1,000 2,000 সবাই আমরা এখন তবা করাম, দোয়া করাম। এতক্ষণ যেটা তো এটাই আমরা বুঝাই আইছি, তবা করার দরকার আছে নিও। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আর 1,000 খোলাপাড়া 31 তারিখ মাহফিল আছে বলে, ডিসেম্বরের 31 তারিখ কি খোলাপাড়া মাহফিল? ডিসেম্বরের 31 তারিখ খোলাপাড়া মাহফিলে আসবো ইনশাল্লাহ, বাদ এসে আলোচনা। সবাই ইনশাল্লাহ চলে যাবেন। খোলাপাড়া কি আপনার তো 5 মাইল দূরে কাছে? সবাই যাবেন ইনশাল্লাহ। সবাইকে নিয়ে আমরা মজা করে কথা বলবো ইনশাল্লাহ। যাবেন না সবাই? বিল্লাল ডেকোরেশন 2,000 কবুল করো, মঞ্জুর করো কনা আমিন। হ্যাঁ, এখন নামাজের মতো বসো, এখন দোয়া হবে। 1,000 আসেননি কেউ? হিরণ এক ভাই, উনি দিচ্ছেন 1,000। আর কেউ আছেন 1,000? 1,000 কিছু কিছু না দিলে মসজিদ দিব কেমনে? সবাই মিললে আমরা মসজিদটা খাড়া করানো লাগতো না? আল্লাহ যেন কবুল করে। ভলেন্টিয়াররা কই? সব নিচে যাও, আমরা এখন তবা করাম।
আর যারা 100 200 10 20 দিত স্যার তোমরা এত দিলে লইয়া লইও সবাই বিসমিল্লাহ কয়ে ফকর হাত দেন যে যা পারেন মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারাও দেন আমার ছেলেরা আসতেছে দিয়ে দেন এখন সবাই মিলে তওবা করি হ্যাঁ যারা এতক্ষণ উঠছেন কালেকশন শেষ সব শেষ এখন বৈশা যান মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন সবাই মিলে তওবা করি আমার সাথে সবাই পড়েন ঢুকো ভিতরে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন 100 200 10 20 50 আরে এটা কি ছেলেরা যাও না কেন তোমরা রোমান লাগবে কেন হাতে হাতে তো নেওয়া যায় মুস্তাকের আম্মা উনি দেবেন 2000 কবুল করো মঞ্জুর করো এদিক দিয়ে যাও একজন আরে আমার ভাই খুব মহব্বতের মানুষ বিদেশে থাকে আমি গুনাহগারের জন্য হাদিয়া দিছে কয় হুজুর এটা আপনার লাগিয়া আপনি কিছু খাইয়েন দোয়া করেন আমার লাগিয়া মাই সে তো খাওয়ায় আর টেহা দিয়ে কিনা খায় কম্বলা আচ্ছা তারপর দিছে যখন রাহি আমিন বলো দেন সবাই 100 200 10 20 যে যা পারেন দেন আর আমার সাথে হ্যাঁ রহিম মেম্বার সাহেব এই গ্রামের মেম্বার উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন টাকা দেন আর মুখে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আমিন 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 সবাই পড়েন আমিন এখন দোয়া হবে যারা টাকাগুলা উঠাইছেন নিয়ে আসেন মারুফের নানু উনি 5,000 টাকা দেবেন আর আমার আরেক ভাই সিলেট থেকে এসেছেন 1,000 টাকা দিয়েছে এই উঠেন না এই টাকাগুলো নিয়ে আসেন মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই মিলে টাকাগুলা যারা দিছে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় আমরা প্রাণ ভরে দোয়া করি সবাই কোনা আমিন এই শুনেন টাকা তো দিচ্ছেন সবাই আমার একটা জরুরি কথা শুনেন এই সোহাগ গেছিল আমার দাওয়াত দিতে আর কে মাশাআল্লাহ হৃদয় ভাই হৃদয় গেছিল আরমান গেছিল আরো কয়েকজনে মিল্লা গেছিল আরেক বেলা দোয়ার লাগিয়ে না 200 টাকা দিছে আল্লাহ তুমি মনের আশা পূর্ণ করে দাও শুনেন জরুরি একটা কথা শুনেন তারা গিয়া দেখতে আইছে সোহাগ তারা হৃদয় তারা আমি একটা কারবার জুড়ছি না গাইস আমি ফ্রি সব জায়গায় তো মসজিদ মাদ্রাসা আছে আমি একটা ফ্রি হাসপাতাল এবং একটা মসজিদ করতেছি যেটার ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা মারহাবা কইতেন না কয় কোটি 30 কোটি টাকা মসজিদের ব্যয় 30 কোটি টাকা ব্যয় আমি মসজিদের কাজ ধরছি এটা নিচতলায় হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক বলেন মারহাবা কয় হাজার একটা মসজিদে 6,000 লোক নামাজ পড়বে এক লগে আর নিচতলায় হাসপাতাল সাংঘাতিক বিষয় যখন ইঞ্জিনিয়ারে যে গেলাম কত লাগবো হুজুর 30 কোটি টাকা লাগবো তখন আমি নিয়ত করছি আল্লাহ 1 বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়া দেব আমি 1 বছরে 25 লক্ষ টাকা মসজিদে দিয়া তারপরে কাম শুরু করছি গত বছর জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে সেপ্টেম্বর মাসের এই বছর 19 তারিখ মসজিদের 2 তলার ছাদের ঢালাই হয়েছে আল্লাহ করলে 3 তলার কাম চলতে আছে
মসজিদরা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে সামনে মসজিদ ভাইয়া উঠে। এই মসজিদরা আমার প্রাণ। আমার ফুতাইতের লেগে আমার এত মায়া লাগে না, মসজিদটার লেগে আমার কলজাটা কান্দে। মাঝে মাঝে মসজিদের সাদুইরটা কান দি, আল্লাহ আমি যে যদি মইরা যাই এই মসজিদটা কেডা শেষ করব। আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন মসজিদটা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? সেই দিন আমি মাদ্রাসাত গেছি, পরে ফলাফানে কই হুজুর একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি আশ্চর্য? কয় যে এক হগিন নিবেদি ভিক্ষা করে যাইতে আছে, এখানো মসজিদের কাছে এই জায়গায় ও ফিরসা বুঝিরা কিতা করতে আছে, কয় মসজিদ করব আর হাসপাতাল করব। এই কথা কইছে। পরে বেডিয়ে কয় তোমরা খাড়ি আছে নি, তাইতেন একটা খাড়ি দিছে। এ বেডিয়ে সারাদিন ভিক্ষা করে যে চাউলটি পাইছে, কয় সারা জীবন তো বাইক নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা। মার হাবা কইতেন না? আমার মসজিদরা আমার স্বপ্ন। আপনারা আমার ঘরের মানুষ, আমার এলাকার মানুষ, আপনার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন এই মসজিদরা শেষ করার তৌফিক দেয়। সবাই কোন আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মসজিদে তো আমরা দিছিয়ে, এত বড় মসজিদ হইব আপনার কাছে, 6,000 লোক এক লোকে নামাজ পড়বো, আপনারা দাওয়াত চাই আইবেন। আর আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের বড় মাহফিল। জানুয়ারি মাসের কিতা কয় তারিখ? 16 তারিখ শুক্রবার। সবাই মিল্লা যাইবেন ইনশাল্লাহ। আর কেউ যদি আমার এই বিশাল মসজিদে শরিক থাকতে চান, আপনি 2টা টেহা দিলেও না দেউন্নাতে তো বালা যে আমি 2টা টেহা দিয়া শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেয়। যারা আছেন কেউ খালি যাইয়েন না। 1,000 টেহা মনেও থাকতো না দিছেন যে, দেখবেন আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। 500, 100, 10, 20 টেহা যদি দিতেন চান খুশি মনে আল্লাহর হস্তে মসজিদে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার মেয়ে? মোহাইমানের মেয়ে। এই নাগেশের মসজিদ ওমাগু এই 2000। মার হাবা কর না কেন? লক্ষ্মী শোনা। ঠিক আছে যাও। মোহাইমানের মেয়ে 2000 টাকা লইয়া বইয়া রয়েছে রে, সিফা দিয়া দেয় না। মসজিদের কথা আইলে দিব। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মাদ্রাসা না, মসজিদ। মসজিদের জন্য আমার আরেক ভাই 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি আর কেউ যে হুজুর 1,000 টাকা আপনার মসজিদরা দিয়া আমি শরিক হইলাম, আল্লাহ ডাইলা দিব। মাশাআল্লাহ আমার আরেক ভাই 100 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দিছে মাশাআল্লাহ 100 টাকা। আরেক ভাই 500 টাকা। মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। একজনও খালি যাইয়েন না, 2টা টেহা দেন না। তো তো কইতেন ভাববেন যে নাগাইশের বড় মসজিদ আমি 2 টেহা দিয়া শরিক হইছিলাম, গরিব হইতেন না। এই একটু যাও। আরেক ভাইয়ে 100 টাকা দিছে। এই কামরুল কই? কামরুল যাও। দেলোয়ার যাও। শরীফ ভাই উনি দিছেন 500 টাকা। জানো ওই আমার লোকেরা আসতে আছে, 10টা টেহা হইলেও দিয়েন, 5টা টেহা হইলেও দিয়েন। আরেক ভাই দিছে 200 টাকা। মাশাআল্লাহ। ঠিক আছে বুঝছি। আমরা এই মসজিদও 500 আর নাগেশের মসজিদও দিছে আরেক বেটা 500। মাশাআল্লাহ। আমার কলজার টুকরা যুবক আরেকজনে এই 500 টাকা দিছে। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই আরে আতাইয়া দেহে 600 টাকা আছে, 600 টাকা বার করে লাইছে। আল্লাহ তুমি কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না। হ্যাঁ 2টা টাকা দিতেন কইছি, 2 টাকা। তাও বলতে পারবেন যে আমি মসজিদে 2টা টাকা দিছিলাম, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ কবুল করবে। আল্লাহ যেন কবুল করে। আমার মায়েরা বোনেরা এই মসজিদের জন্য দিছে, টাকা নিয়ে আসছে না, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। হ্যাঁ বড় কুড়ি পাইকা, বড় কুড়ি পাইকা মাহফিলও যখন আইসলা তখন একবার ওয়াদা করছিল 5,000 টাকা দিব। আর যে টেহাটা লই আইছে বড় কুড়ি পাইকা অনেকে অনেক টেহা দিছে। মাশাআল্লাহ। আল্লাহ আরেক ভাই দিছে 10 টাকা, আরেক ভাই 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে শেষ। আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা শুনেন, একটু শুনেন। এই যুবকদের পক্ষ থেকে কই মাইকটা দাও। হ্যাঁ 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 মাশাআল্লাহ। ফারুক ভাই দিছে 500।